গুড মর্নিং। হ্যাপি সরস্বতী পুজো। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকালবেলা, এটা রবিবার দিনকের ভিডিও, কারণ সরস্বতী পুজো আমি রবিবার দিনকেই করেছিলাম। তো সরস্বতী পুজো মানেই মনটা ওই খিচুড়ি, চচ্চড়ি কিংবা বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, এই সমস্তর দিকে মনটা কাঁদে। তো বাড়িতেই আমি সমস্ত কিছু বানিয়ে নিয়েছিলাম। এখানে দেখো সমস্ত কিছু রেডি করে রেখেছি। কিছু কিছু জিনিসের মশলা একই হয়, তাই একই মশলা তুমি যদি একসঙ্গে করে রেখে দাও তোমার সুবিধেই হবে। দেখো বাসন মেজে দিদি চলে গেছে, কিন্তু বাসনটাও তোলা হয়নি। ওই সমস্ত কিছু জোগাড় করে রাখলে ঝপঝপ করে কাজ করে নেওয়া যাবে। এখানে দেখো পিতাম্বরী পাউডার দিয়ে রেখে দিয়েছি ঠাকুরের বাসন মাজবো বলে। এক সাইডে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, পায়েস করব। আর এই যে ঘিটা দেখছো, আনসল্টেড বাটার কিনে আমি এই ঘিটা বানাই। গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়ে আমি একটু ঘি দিয়ে চালটা মাখিয়ে রেখে দেবো। তো আমি অল্পই পায়েস বানিয়েছিলাম, 1.5 কিলো দুধের, ফুল ক্রিম দুধ নিয়ে পায়েসটা বানিয়েছিলাম। তো দেখো পায়েসটা যেই দুধটা ফুটে অর্ধেক হয়ে যাবে, আমি ছোটো এলাচ দিয়ে নিলাম আর তেজপাতা দিয়ে নিলাম। আমি আজকে গুড়ের পায়েস বানাবো না, কারণ আমার পতিদেব বলেছে পায়েস আমি খাবো আজকে গুড় ছাড়া। মানে ওর হঠাৎ করে ইচ্ছে হয়েছে ভোগের মতন খিচুড়ির সাথে আজকে সাদা পায়েস খাবো। ও নর্মালি গুড়ের পায়েস খেতে ভালোবাসে। তো আমি ভাবলাম ঠিক আছে, সকালবেলা উঠেই আমি আগে ফ্রেশ হয়ে গিয়েছিলাম, তারপরে ঠাকুর আমি সাজিয়ে নিয়েছিলাম, কারণ একসঙ্গে যদি বসে সব কিছু কাজ করতে যাই অনেকটা টাইম লাগবে। তো সেটা ভিডিও করা আর কি হয়নি। তো সেই কারণে ভাবলাম যে আমি আগে ঠাকুর সাজিয়ে নিই, তারপর একটু খাবার দাবার পায়েস চড়িয়ে বাকি কাজগুলো করব। তো মাঝখানে দেখো সরস্বতী পুজো, শাড়ি যে পরবো না সেটা তো হতে পারে না। বেশক আমি মেকআপ করিনি, কিন্তু দেখো পাজামা পাঞ্জাবি ছেলেদেরকে পরিয়ে দিয়েছি আর আমিও শাড়ি পরে নিয়েছি। আমার পতিদেব আমাকে ভিডিও করে দিচ্ছে। ও খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, কারণ ক্যামেরার সামনে ও খুব একটা কমফোর্টেবল ফিল করে না, অনেকেই পছন্দ করে না। তো সেই কারণে আমি আর জোর করি না। তো দেখো আমি সমস্ত কিছু গোটা ফলই দিচ্ছি, কাটা ফল দিচ্ছি না এই কারণে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, যেহেতু 12:30টার পর। তো সকালবেলা ছেলেরা উপোস করেছিল, ঠিক কথা, ছোট ছেলে দুধ খেয়েছিল আর বড় ছেলেকে ছাতুর শরবত খাইয়ে দিয়েছিলাম। পেটটাও তাহলে একটু ভরা ভরা থাকবে, কারণ ও তো আজকে হাতে খড়ি দেবে তার ভাইকে। আমি আর বাইরে থেকে তো পুরোহিত মশাই ডাকি না, তো বাড়িতেই পুজো আচ্ছা নিজেরাই করি। আর ছেলে হাতে খড়ি দিয়ে দিয়েছিল। এখন তো ইউটিউবের মাধ্যমে অনেক কিছুই সুবিধে হয়েছে, মন্ত্র পাঠ হচ্ছিল ওখানে, আর আমরা আমাদের মতন পুজো করে নিয়েছিলাম। তো দেখো বই খাতা দিয়ে দিলাম, ছোট ছেলের স্লেট, বই, বড় ছেলের বই, খাতা, পেন সমস্ত কিছু দিয়ে নিয়েছি। আর মা সরস্বতীর একটা ফটো থাকে আমাদের বাড়িতে, 12 মাস পুজো হয়, তো সেই কারণে এই ফটো ভালো করে সাজিয়ে নিয়েছি। আর দেখো ফল দিয়ে দিয়েছি, আঙুর দিয়েছি, সঙ্গে কুল তো দেবই দেবো, কুল দিয়েছি, মিষ্টি দিয়েছি। আর ছেলেকে বসিয়ে দিয়েছি আমার বড় ছেলের কোলের ওপরে। খালি মনে মনে ভাবছিলাম চুপ করে বসে থাকবে কিনা, তারপর দেখলাম না, চুপ করে বসে আছে। তো সুন্দর করে লেখালেখি আরম্ভ করতে পেরেছিল, কিন্তু তারপরে দেখি লেখা তো আর ছিল না, সেটা আঁকি বুকিতে পরিণত হয়েছিল। আমি একটু আমার ছেলেকে দেখিয়ে দিচ্ছিলাম এরম করে ধরতে হয় ওকে। তো ভাইকে এরম করে হাতটা ধরে ওকে লেখা শেখা, কিছুই না। অওয়া কখ নয়, অওয়া হস্যই দীর্ঘই ABCD 1 2 3 4 লিখতে আরম্ভ করেছে। তো অওয়া হস্যই দীর্ঘই লেখার পরেই ও হাতটা ছাড়িয়ে নিয়ে নিজে নিজেই আঁকিবুকি কাটতে আরম্ভ করেছিল। তো আমি বললাম যে তুই ফটাফট লিখিয়ে নে, তারপর ও যা পারে করুক। তারপর ঠাকুরের নাম করে ঠাকুরের মন্ত্র ওখানে পাঠ হচ্ছিল, আর অওয়া হস্যই দীর্ঘই এই সমস্ত লিখতে আরম্ভ করেছে। দেখো ও খুব মজা পেয়েছে কিন্তু। তো এর পরে ও কী কাণ্ড করেছে তোমরা দেখতেই পাবে। আমি আমার ছেলেকে বলছি যে তুই তাড়াতাড়ি ওকে লেখাটা করিয়ে দে, না হলে একবার যদি বিগড়ে যায় আর একটা লেখাও ও কিন্তু লিখবে না। তো তাড়াতাড়ি করে ওকে লিখিয়ে দিল। আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে লেখাগুলো শেয়ার করব, কিন্তু সেগুলো আর হলো না। কেন জানো, মানে বীভৎস রকমের আঁকিবুকি কেটে ফেলেছে। আমি নিজেও আশা করতে পারিনি ও এতটা আঁকিবুকি কেটে ফেলবে। আসলে ওর মজা লেগেছে। আমার ছেলে দেখো প্রণাম করছে, আর ছোটো ছেলেকে দেখো তার মাঝখানে ওর কাজ সেরে নিয়েছে। তো আমি একটু তার মধ্যে বাইরে চলে গেলাম, বেল বাজছিল বলে। তো সেই ফাঁকে দেখো
অ আ হর্ষই দীর্ঘই সব লিখেছে, 1 2 লেখার পরে মুছেও দিয়েছে, আবার তারপরে আঁকিবুকিও কেটেছে। মানে কি বলবো, কিছু বলার নেই। বাচ্চাদের মন, ও যে লিখেছে হাতে খড়িটা হয়ে গেছে, এটাই অনেক। তো তারপরে ইউটিউবেই পুষ্পাঞ্জলি চালিয়ে দেওয়া হয়েছিল, ছেলে পুষ্পাঞ্জলি দিল। হায় ভগবান, ভগবানের কাছ থেকে স্লেট তুলে নিয়ে যা লিখেছে একটাও দেখা যাচ্ছে না, আঁকিবুকি কাটছে। মুখে বলো 1 2 2 5 বলো 1 2। এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। 5 পরে বলবো, আমার দিকে তাকাও। বাহ, খুব ভালো। চলো, তারপরে এসে দেখলাম পায়েস আমার রেডি হয়ে গেছে, পাঁপড়ও ভাজা হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমি খিচুড়ি, বাঁধাকপির তরকারি বানিয়ে নিয়েছি। চাটনি তো আমার ফ্রিজে করাই থাকে, আর খাবার বেড়ে নিয়েছি। দেখো আজকে আমাদের মেনু ভোগের মতন খিচুড়ি, গোবিন্দভোগ চাল দিয়ে, বাঁধাকপির তরকারি, পায়েস, চাটনি, পাঁপড় ভাজা। তো খেয়ে নিয়ে সেদিনকে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধেবেলা ভেবেছিলাম কড়াইশুঁটির কচুরি হয়তো করতে পারবো না, কিন্তু হঠাৎ করে শরীরে এনার্জি চলে এলো। আসলে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম 1 ঘন্টা মতন। দুপুর মানে ওই বিকেল হয়ে গেছিলো, 4:30 পৌনে 5টা থেকে ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি ওই ফ্রোজেন মটরে নিয়েছি সফলের, ওর মধ্যে আমি একসঙ্গে ভাজা মশলা, একটু কাঁচা লঙ্কা, আদা, নুন, মিষ্টি সমস্ত কিছু দিয়ে মিক্সিতে পিষে নিয়েছিলাম। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম, যতক্ষণ না ওটা মানে জলটা শুকিয়ে যাচ্ছে। তো মিক্সিটা ভাবলাম একটু জলে মানে জল তো দেবো না, কিন্তু সামান্য একটু জল দিতে হয়। তো চারদিকে একটুখানি ছিটকে গিয়েছিল বলে মিক্সিটা আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলাম। আর যতটা সম্ভব পরিষ্কার করলাম, কিন্তু মাঝখানের যে জায়গাগুলো নোংরা, ওগুলো একটা ব্রাশ ছাড়া কিন্তু পরিষ্কার করা যাবে না। তো দেখবে কোনো জিনিস যদি নোংরা হয়, যদি হাতের সামনে যদি কিছু থাকে ভিজে ন্যাকড়া, সেই দিয়েই যদি একটু মুছে নাও না, দেখবে চকচক করবে। কিন্তু ওই অবস্থায় যদি রেখে দাও, পরে যদি পরিষ্কার করতে যাও, সেটা দেখবে একদম শক্ত মরমরে হয়ে জমে যাবে, আর পরিষ্কারই হবে না। তো ভাবলাম চলো হাত কি হাত, আমি এটা পরিষ্কারও করে নিই, আর আমি পুরটাও বানিয়ে নিই। পুরটা রেডিও হয়ে গেছে। আর সরস্বতী পুজোর দিনকে স্কুলের ছোটোবেলাকার কথা খুবই মনে পড়ে যায়। সেজে গুজে শাড়ি পরে বন্ধুদের সঙ্গে যেতাম স্কুলে, খাবার দাবার তো খাওয়াতো। শুধু যে বন্ধুদের সঙ্গে যেতাম তা তো নয়, পেছন পেছন মায়েরাও যেত। আমরা ভেতরে খাবার খেতাম ঠিক কথা, কিন্তু মায়েরা বাইরে বসে থাকতো। দেখো এই যে মাসকাবাড়ির এসছে কিছু জিনিস, যেগুলো তুলে রাখার দরকার, আমি তুলে রাখতে গিয়ে দেখি আলমারির যে আগেকার জিনিসগুলো ছিল সেইগুলো একটুখানি মানে বেহাল অবস্থা হয়ে আছে। আর এটা দেখো একটা ছোলে বটুরে মিক্সড আনিয়েছি, এতে লেখা আছে সমস্ত কিছুই এতে দেওয়া আছে, শুধু একটু ওয়ার্ম ওয়াটার আর একটু দই অ্যাড করে মেখে রেখে 20 মিনিট পর বানাতে পারো। একটা প্যাকেট আনিয়ে রেখেছি, একটু বানিয়ে দেখবো, যদি ভালো হয় নেক্সট টাইম আবার আনাবো। দেখো আলমারিটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর যে জিনিসগুলো ঢেলে রাখবার সব ঢেলে নিয়েছি। তো কড়াইশুঁটির কচুরি, ভান্ডারা আলুর সবজি রেডি হয়ে গেছে। সবজিটা অবশ্য সকালেই বানিয়ে রেখেছিলাম, আর গুড়ের রসগোল্লা। আর নেক্সট ডেতে বড় পিসি শাশুড়ি বলেছে গোটা সেদ্ধ দিয়ে যাবে, ওদের আবার চচ্চড়ি গোটা দেখো দিয়ে গেছিলো। গোটা সেদ্ধ খেতে তো আমার ভীষণই ভালো লাগে, মানে সেদ্ধ নয়, আমার বাপের বাড়িতে হয় শুধু নুন তেল দিয়ে খেতে হয়, চচ্চড়ি নয়। কিন্তু বড় পিসি শাশুড়ি একদম চচ্চড়ি গোটা ওদের আছে বলে বানায়, তো সেইটাই দিয়ে গেছিলো, আমি খেয়েছিলাম। ভীষণই ভালো লাগে আমার গোটা এই চচ্চড়ি গোটা খেতে। ভালো লাগলে লাইক